হোমল্যান্ডার কি এবার পুরোপুরি কন্ট্রোল হারাতে চলেছে? আর রায়ান কি সেই স্পার্ক যা সবকিছু বদলে দেবে? ওয়েলকাম টু কিউরিয়াস স্টোরি, যেখানে আমরা মুভি আর ওয়েব সিরিজগুলোকে ব্রেক ডাউন করি অনেস্ট আর নো ননসেন্স রিভিউতে। কুইক ওয়ার্নিং, এই রিভিউয়ে দ্য বয়েজ সিজন 5 এপিসোড 3 এর স্পয়লার আছে, তাই যদি এখনও এপিসোডটা না দেখে থাকেন, বেটার স্কিপ নাও অ্যান্ড কাম ব্যাক লেটার। শুরুতেই বলি, এপিসোড 3 এমন একটা চ্যাপ্টার যেটা দেখে মনে হয় দিস ইজ আ ক্লাসিক সেট আপ এপিসোড। বড় কোনো এক্সপ্লোসিভ পে অফ এখানে নেই, বাট ইট কোয়াইটলি বিল্ডস টেনশন ফর হোয়াটস কামিং নেক্সট। হোমল্যান্ডার এখানে আগের চেয়ে আরও বেশি আনস্টেবল। তার বিহেভিয়ার, তার রিয়াকশনস সব কিছুতেই একটা কন্ট্রোলড কিয়স কাজ করে, আর সেটাই পুরো এপিসোডের মুডকে আনইজি করে রাখে। একই সময়ে রায়ানের আর্ক ধীরে ধীরে সামনে চলে আসছে, আর ক্লিয়ার হয়ে যাচ্ছে হি ইজ গোয়িং টু বি আ মেজর প্লেয়ার ইন হোয়াটস কামিং নেক্সট। এই এপিসোডে ওল্ড কম্পাউন্ড ভি এর সূত্র খোঁজা, অ্যান্টিডোট তৈরি করার চেষ্টা, এই ট্র্যাকটাই মেন টেনশন তৈরি করে। বুচার সাইডেও সিচুয়েশন কাম না, দেয়ার ইজ কনস্ট্যান্ট কিয়স বিল্ডিং আপ। সোলজার বয়ের রিটার্ন নিয়ে যে টিজ দেওয়া হয়েছে সেটা কিউরিওসিটি বাড়ায়, বাট অ্যাগেন পে অফ এখানে না, জাস্ট আ সেট আপ। তবে এই এপিসোডে কিছু হিউম্যান মোমেন্ট সত্যিই কাজ করে। একটা ছোট ছেলের সঙ্গে ইমোশনাল ইন্টারাকশন আর কিছু কোয়াইট সিন এই ডার্ক ওয়ার্ল্ডের মধ্যে একটু গ্রাউন্ডেড ফিল দেয়। রায়ানের ভিতরে যে অ্যাঙ্গার আর কনফিউশন তৈরি হচ্ছে সেটা খুব নাইসলি বিল্ড করা হয়েছে। হোমল্যান্ডার আর রায়ানের ডাইনামিক এখন এমন এক জায়গায় যাচ্ছে যেখান থেকে বড় ক্ল্যাশ অলমোস্ট ইনএভিটেবল মনে হয়। তবে সবকিছু পারফেক্ট না, কিছু প্লট পয়েন্ট এখনও ফুললি ক্লিয়ার না, আর কিছু সিন ইন্টেনশনালি ভেগ রাখা হয়েছে যা কিউরিওসিটি বাড়ালেও একটু ডিসকানেক্ট তৈরি করে। হিন্দি দাবংও কিছু জায়গায় অফ লাগে, ভয়েস ম্যাচ আর ইন্টেন্সিটি সবসময় ঠিকঠাক বসে না। আর যদি আপনি পিওর অ্যাকশন এক্সপ্লোশন আশা করেন, তাহলে এই এপিসোড একটু আন্ডারওয়েলমিং লাগতে পারে। বাট ইফ ইউর ইনভেস্টেড ইন দ্য স্টোরি, ক্যারেক্টার বিল্ড আপ আর স্লো টেনশন, দেন ইট ডেফিনেটলি ওয়ার্কস। Final verdict: The Boys Season 5 Episode 3 is not explosive, but it's important. এটা সেই এপিসোড যেখানে আসল ঝড়ের আগে মেঘ জমতে শুরু করে। If you're following the season closely, this is a must-watch chapter. If you enjoy deep dive reviews like this, don't forget to subscribe to Curious Story. আর বলুন তো, আপনার মনে হয় রায়ান শেষ পর্যন্ত হিরো হবে নাকি হোমল্যান্ডারের মতোই ডার্ক হয়ে যাবে? এই ছিল দ্য বয়েজ সিজন 5 এপিসোড 3 এর রিভিউ।